পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর জায়গা চলচ্চিত্রাঙ্গন, এমনটাই বলেছিলেন ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় চিত্রনায়ক মান্না। কিন্তু কেন এমন কথা বলেছিলেন তিনি, তা নিয়ে ভক্তদের মাঝে এখনও চলছে তুমুল জল্পনা। কিংবদন্তি চিত্রনায়কের সেই উক্তির আসল কারণ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। বাংলা চলচ্চিত্রের গণমানসের নায়ক মান্নার সাক্ষাৎকারে একটি অংশ এখনও নেট দুনিয়ায় ঘুরে বেড়ায়। এছাড়া অভিনয় শিল্পীদের অনেকেই মান্নার উক্তি বিভিন্ন সময় তুলে ধরেন। সাক্ষাৎকারে ফিল্ম জীবনে বন্ধুত্ব নিয়ে কিছু অপ্রিয় কথা বলে গেছেন। তার মতে চলচ্চিত্রাঙ্গনে কেউ কারোর বন্ধু না, এখানে প্রদর্শিত আন্তরিকতা বা হাসি আনন্দ সব মেকি। অপি করিমের উপস্থাপনায় সেই সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে চলচ্চিত্রাঙ্গনকে স্বার্থপর দাবি করে মান্না বলেন, পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর জায়গা বলে যদি কিছু থাকে তবে তা চলচ্চিত্রাঙ্গন। এখানে আমরা সবাই কমার্শিয়াল। হৃদয়, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব সব মেকি এখানে। এরপর বন্ধুত্ব নিয়ে এই অভিনেতা বলেন, ফিল্মে বন্ধুত্বের কোনো মূল্য নেই, আমার কোনো বন্ধু নেই এখানে। চলচ্চিত্রে কেউ যদি বুকে হাত দিয়ে বলেন আমরা সবাই এক পরিবার, তবে সেটা হবে সবচেয়ে বড় মিথ্যা, কারণ এখানে সবাই স্বার্থ নিয়ে চলেন। তবে এই স্বার্থপরতার ভিড়েও একজন বন্ধু খুঁজে পেয়েছেন উল্লেখ করে মান্না বলেন, সবিজে আমার একজন বন্ধু আছে, তিনি ফাইট ডিরেক্টর মুসলিম ভাই। আমার দুঃখে সুখে হাসি আনন্দে পাশে থাকেন। আমাদের মধ্যে স্বার্থ বলে কিছুই নেই, সে কারণেই এই মানুষটা আমার পরিবারের একজন সদস্য। নায়ক মান্নাকে হারানোর 18 বছর হয়ে গেল। 2008 সালের 17 ফেব্রুয়ারি পৃথিবীর মায়া ছেড়ে চলে যান মান্না। 1984 সালে তিনি এফডিসির নতুন মুখের সন্ধান কার্যক্রমের মাধ্যমে বাংলা চলচ্চিত্রের জগতে আসেন। নায়করাজ রাজ্জাক মান্নাকে প্রথম চলচ্চিত্রের সুযোগ করে দেন। তওবার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি পাগলি। 1991 সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম ছবিতে প্রথম এক নায়ক হিসেবে কাজ করেন মান্না। ছবিটি ব্যবসা সফল হওয়াতে মান্নাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। এরপর কাজী হায়াত পরিচালিত দাঙ্গা ও ক্রাশ ছবির মাধ্যমে তার একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার সহজ হয়ে যায়। একে একে মোস্তফা আনোয়ার পরিচালিত অন্ধপ্রেম, মুনতাজুর রহমান আকবর পরিচালিত প্রেম দিওয়ানা, ডিস্কো ডান্সার, কাজী হায়াত পরিচালিত দেশদ্রোহী ছবিগুলোতে মান্নার অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠিত হয়। 1999 সালে কে আমার বাবা, আম্মাজান, লাল বাদশার মতো সুপারহিট ছবিতে কাজ করেন মান্না। অভিনয়, অ্যাকশন, সংলাপ বলার ধরন সবকিছু মিলিয়ে একটা স্বতন্ত্র স্টাইল দাঁড় করিয়েছিলেন তিনি। প্রযোজক হিসেবেও মান্না বেশ সফল ছিলেন। তার প্রতিষ্ঠা থেকে যতগুলো ছবি প্রযোজনা করেছেন প্রতিটি ছবি ব্যবসা সফল হয়েছিল। ছবিগুলোর মধ্যে লুটতরাজ, লাল বাদশা, আব্বাজান, স্বামী স্ত্রীর যুদ্ধ, দুই বধূ এক স্বামী, মনের সাথে যুদ্ধ, মান্না ভাই ও পিতামাতার আমানত অন্যতম। এতক্ষণ সাথে ছিলাম আমি ইফাত জাহান। কেটিভি এর সাথে থাকার জন্য ধন্যবাদ।